আমার নিমাই চাঁদ আমাদের পৌঁছে দিল। আমরা কারা? নারায়ণ থেকে যদি ব্রহ্মার জন্ম হয়, ব্রহ্মা থেকে মুনি ঋষির জন্ম হয় বিষ্ণু, আর মুনি ঋষি থেকে যদি আমাদের জন্ম হয়, আমরা কারা মা? আমরা বিষ্ণুর সন্তান। কে ঠিক তো নাকি? আমরা কারা? ভগবানের বাচ্চা ভগবান, জমিদারের বাচ্চা জমিদার। আমরা ভগবান খুঁজে বেড়াচ্ছি। এই জন্য তো বিবেকানন্দ অত বড় দামি কথা বলতে পেরেছিল, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেমে করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কি বাবা, তাই না মা? অত বড় দামি কথা বলতে পেরেছিল কখন? যখন তার ভিতরে দেখেছিল আমরাই তো সব, সেই ইউনিভার্সাল, সেই স্রষ্টা, সেই পরম পিতা, সেই পরম বিষ্ণুর সন্তান। আমরা সবাই বৈষ্ণব, সবাই নারায়ণের বাচ্চা নারায়ণ। এই জন্য দেখবেন প্রত্যেকটা হরিবাসরে দাঁড়িয়ে যখন সেবার ব্যবস্থা হয়, হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের এখানে নর নারায়ণ সেবার ব্যবস্থা আছে। কি তাই তো বলা হয় তো? আচ্ছা বলুন না, নর সেবা হচ্ছে, আবার নারায়ণ কেন জোড়া হলো? কি কোনোদিন ভেবে দেখেছেন? নরের সঙ্গে নারায়ণ কথাটা যোগ করা হয় না মা? নর নারায়ণ কেন? নর সেবা হচ্ছে, আবার নারায়ণের গল্প আসবে কেন? কি বাবা, তাই না? এটা বোঝার আছে। অর্থাৎ আমাদের ভিতরে সেই নারায়ণের রক্ত, বাইরে আমরা নর রূপে আছি কিন্তু আমাদের ভিতরে সেটাই। বীজ যদি থাকে তাহলে বীজটা কেন প্রকাশ হবে না? আর সেই প্রকাশ ঘটিয়ে দেওয়ার জন্য আমরা নিমাই চাঁদ বললেন, যেদিন তোমার ভিতরে প্রকাশ ঘটবে সেদিনই দেখবে তুমি তো সেই স্রষ্টার সন্তান। নবাব হুসেন শাহ, আস্তে ভালো করে ভেবে দেখুন, আজকে এইখানে দাঁড়িয়ে একটা ছোট্ট করে বলে চলে যাব। নবাব হুসেন শাহ একদিন নিমাইকে বলেছিল, নিমাই তোমার এই হরিনাম মুসলমানরা কেন শুনছে? বলে আমি কি করে বলবো? বলে সে কি, তুমি তোমার হরিনাম তুমি বলতে পারবে না? বলে শুনছে কেন জানেন? ওর ভিতরে সোনাটা সোনা হয়ে গেছে, ওর সোনাটা সোনা হয়ে গেছে, কারণ ও জেনে ফেলেছে আমরা কারা। নবাব হুসেন শাহ বলে বলল, তুমি হিন্দু, আমি মুসলমান, তবে আমার এই মুসলমানের ছেলেরা কেন হরিনাম শোনে? আমার এই মুসলমানের ঘরের মানুষগুলো কেন তোমার হরিনাম শুনছে? আমার নিমাই চাঁদ সেদিন বলেছিল, কে মুসলমান কে হিন্দু? আমরা তো সবাই মানুষ, এখানে জাতপাত আমরা নিজেরাই তৈরি করেছি। আমরা ভালো করে ভেবে দেখবেন। একটু আগে আমি যখন ওই চিৎকার করে বলেছিলাম অন দ্য স্টেজে দাঁড়িয়ে, ওই দিন ক্যামেরার সামনে আমি চিৎকার করছি, আগামী দিনে হিন্দু মুসলমানের একটা ধর্মযুদ্ধ হবে। কারণটা কোথায় জানেন? যতই আমরা ডিভাইড করব, যতই ক্লাসিফিকেশন করব, ততই আমরা নিজেদের ধ্বংসটা নিজেরাই নিয়ে আসি। ঠান্ডা মাথা ভেবে দেখুন না, কে হিন্দু কে মুসলমান। এখানে যদি কোনো মুসলমান থেকে থাকেন, সালাম আলাইকুম বন্ধু, একটা কথা আমি আপনাকে বলি, আপনি মুসলমান বলছেন কেন? আমার নিমাই চাঁদ নবাব হুসেন শাহের মতো একটা সম্রাটকে হরিনাম শুনিয়েছিল এবং সম্রাটকে দেখিয়ে দিয়েছিল আমরা কারা। সেদিন একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছিল, ভালো করে ভেবে দেখবেন ব্যাখ্যাটা কিরকম। আমরা সবাই জন্মেছি একই স্রষ্টা থেকে। নবাব হুসেন শাহ দাঁড়িয়ে আছে, নিমাই বলছে কেমন আমরা জানেন? আমরা কোথা থেকে এসেছি একবার জেনে নিন ভালো করে, খুব ঠান্ডা মাথায় দেখুন। আমরা সবাই জন্মেছি যে যার বাবা মা থেকে, ঠিক তো নাকি? মায়েরা একটু আস্তে আস্তে, খিচুড়ি খাবেন না আমার গান শুনবেন, কোনটা করতে চান বললে আমি চলে যাবো, অসুবিধা নেই। আস্তে আস্তে এই কথা যদি না বুঝতে পারেন তাহলে আমি সত্যি কথা, আমার খুব দুর্ভাগ্য কপাল। খাওয়ার দিকটা পরে ভাববেন, একসঙ্গে বাপ বেটা মা বেটা বাপ বেটা সব বসে খাবো, অসুবিধা কোথায়? এই তো মাত্র আর আধ ঘন্টা লীলা শেষ করবো বললে কোনো কিছু নয়, 10 মিনিটে শেষ করতে পারি। আস্তে আস্তে, জয় শ্রী রাধে। ভাবুন এই কথাগুলো আর কোনোদিন বলতে আসবো না, আর এই কথাগুলো কোনো কীর্তনিয়াও বলবে না। এই হরিবাসরে দাঁড়িয়ে স্টেজের সামনে, এই ক্যামেরার সামনে চিৎকার করে বলছি, এই কথাগুলো কোনোদিন কোনো কীর্তনিয়ারা বলতে চায় না, বলেও না। ভাবছেন আমার কথাটা? আজকে বলুন আমরা কারা? খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আমরা সবাই এসেছি যে যার বাবা মা থেকে। হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, ধনী হই, গরিব হই, উঁচু হই, নিচু হই, সবাই আমরা বাবা মা থেকে এসেছি। বাবা মার কোন অংশ থেকে এসেছি? খুব কাঁচা কথা, বাবা মার রজবীর্য থেকে জন্মেছে। কাঁচা কথার ভিতরে পাকাটা অর্থটা বুঝে নিন। নবাব হুসেন শাহ দাঁড়িয়ে আছে আর শিক্ষিত নিমাই ছেলেটা আস্তে আস্তে নবাব হুসেন শাহকে বোঝাচ্ছে আমরা কারা জানেন? আমরা বাবা মার রজবীর্য থেকে এসেছি। তাহলে রজবীর্যটা আমাদের আদি বাবা মা, কি ঠিক তো? রজবীর্যটা যদি আমাদের আদি বাবা মা হয়, রজবীর্যের বাবার নাম? রজবীর্যের বাবার নাম রক্ত, কারণ রক্ত থেকেই তো রজবীর্যের জন্ম হয়। যেমন একটু আগে আমি পরপর বললাম আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, কি? তাহলে আমার এই যে রজবীর্য থেকে আমাদের হিউম্যান বডিটার সৃষ্টি, এই রজবীর্যের বাবার নাম হলো রক্ত। তাহলে রক্তের বাবার নাম কি? রক্তের বাবার নাম খাদ্য, খাদ্যের বাবার নাম? খাদ্যটা কোথায় জন্মেছে? এই ধরিত্রীর বুকে। কে জন্ম দিয়েছে? সূর্য। তাহলে সূর্যের ঔরসে পৃথিবীর গর্ভে একটা খাদ্যের জন্ম হয়, কি? তাহলে সূর্যের ঔরসে যদি খাদ্যের জন্ম হয়, খাদ্যের বাবার নাম কি? খাদ্যের বাবার নাম কি? খাদ্যের বাবার নাম হলো
রক্ত, রক্তের বাবার নাম হলো রজবীর্য, রজবীর্য বাবার নাম হলো আমি। কি ঠিক তো? ভালো করে ভেবে দেখুন, স্টেপ বাই স্টেপ কেমন করে এসেছে এমনি করে। তাহলে আমি এসেছি কোথা থেকে? রজবীর্য, রজবীর্য থেকে রক্ত, রক্ত থেকে খাদ্য, খাদ্য থেকে খাদ্যের বাবার নাম হলো সূর্য। তাহলে সূর্য যদি আমাদের সবার বাবা হয়, হিন্দুর বাবা, মুসলমানের বাবা, খ্রিস্টানের বাবা, ইহ জগতের সবার যদি বাবা হয়, সূর্যের বাবার নাম কি? সূর্যের বাবাকে নবাব হোসেন শাহ দাঁড়িয়ে আছে, আর আমার সেই শিক্ষিত নিমাই দাঁড়িয়ে বলল ওই সূর্যের বাবার নাম হলো মহাকাশ। তাহলে মহাকাশটাই তো কৃষ্ণ, মহাকাশটাই তো আল্লাহ, মহাকাশটাই তো গড। ভালো করে ভেবে দেখবেন, আল্লাহ অ আ লা লা আ, কটা? অ আ লা লা আ, পাঁচটা। ভ গো ব আ ন, কি তাই তো? তাহলে পাঁচটা। ক্ষিতি অব তেজ মরুদ্গম, তুমি আল্লাহকে যাই বলো না কেন, ক্ষিতি অব তেজ মরুদ্গম, ভগবান মানে ক্ষিতি অব তেজ মরুদ্গম। গড, জি ও ডি, গড মানে কি? জি তে জেনারেটর, ও তে অপারেটর, ডি তে ডিস্ট্রয়ার। জেনারেটর মানে কি? জেনারেটর মানে সৃষ্টি, সৃষ্টিকর্তা, কি তাই না? বলুন না। এই এতগুলো আলো পাচ্ছি কোথা থেকে? জেনারেটর থেকে। ওতে অপারেটর, মাইকের সাউন্ডটা এত সুন্দর পাচ্ছি কোথা থেকে? অপারেটরের জন্য। অপারেটর মানে কি? প্রতিপালক। আর ডিস্ট্রয়ার মানে ধ্বংসকারী। তাহলে সেই আল্লাহ বলি, গড বলি, নেচার বলি, ব্রহ্ম বলি, তিনি সর্বেশ্বরবা। তাহলে সেখান থেকে জন্ম হলো সূর্যের, সূর্য থেকে জন্ম হলো খাদ্যের, খাদ্য থেকে জন্ম হলো রক্তের, রক্ত থেকে জন্ম হলো রজবীর্য, রজবীর্য থেকে আমি। আমি কে? আমি তো সেই ব্রহ্মের সন্তান। সেদিনই নবাব হোসেন শাহ নিমাইয়ের এই বক্তব্য শুনে বলেছিল, নিমাই শুধু নবদ্বীপে নয়, তোমার এই কীর্তন, তোমার এই সৃষ্টির রহস্য তুমি সবার কাছে পৌঁছে দাও। সেদিন আমার নিমাই চাঁদ বললেন, এই রহস্যটা কোথা থেকে জানতে পারবে জানো? আমার এই হরি নামে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি 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 হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি হরি হরি। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই হরি হরি নিতাই গৌর হরি হরি হরি। হরি
হরি হরি। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় নিমাই চাঁদ কি, জয় নিতাই চাঁদ কি, জয়। হরি নাম কি, জয়। বোঝা গেছে কি? জয়। একটু বোঝা গেছে কি? যদি বোঝা যায় আমার ভাগ্য ভালো, আর যদি বোঝা না যায় তাহলে আমার কপাল খারাপ। টাকা কটা এসে কুড়িয়ে নিয়ে যাই, কিন্তু ওদের দশা কি হলো? ওই তিনজনা যখন বসে বসে গায়ে হরিনাম, মাগো এই হরিনামের গুণে তাদের আস্তে আস্তে ভরে গেল প্রাণ। এই হরিনামটা এমন একটা বস্তু, এমন একটা সম্পদ, যে সম্পদটা আস্তে আস্তে আমাদের এই দেহ সম্পদটাকে বানিয়ে দেয় সত্যিকারের মানুষ। কি বাবা, অমানুষ থেকে মানুষ বানানোর ওষুধ, এর থেকে ভালো ওষুধ আর দুনিয়াতে নেই। ভালো করে ভেবে দেখবেন, 5টা বড় বড় ডাক্তার, বেস্ট অফ সায়েন্টিস্ট, বেস্ট অফ ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, 5জন বড় বড় ডাক্তার এক জায়গায় জড়ো হয়েছে। কে মনে আছে? নবদ্বীপের মাটিতে নিমাই, নিতাই, অদ্বৈত, গদাধর, আর যে বাড়িতে বসে ডাক্তাররা বসে ওষুধ আবিষ্কার করেছিল, যার নাম শ্রীবাস। 5জন বড় বড় ডাক্তার এই ওষুধটা আবিষ্কার করে মানব দরবারে পৌঁছে দিয়ে বলল, এই হরি নামের গুণে তোমরা জানতে পারবে তোমরা খারাপ। এই হরি নাম যতই করবে দেখবে তোমাদের ভিতরে মনুষ্যত্বের বিকাশ ঘটবে। আমায় দেখবেন যে যত বেশি কৃষ্ণ নামের কাঙ্গাল হবে তার ভিতরে তত মনুষ্যত্ব জাগবে, হিংসা দূরে যাবে, হানাহানি দূরে যাবে, কপটতা দূরে যাবে, সবকিছু দূরে গিয়ে মানুষের মতো মানুষ হয়। তবে বর্তমান দিনে আমরা সেই কীর্তনটা আর গাই না, কারণ আমরা বুঝে কীর্তন করি না, আমরা অবুঝের মতো কে কি বলে গেল হরিনাম করলে ভগবান পাওয়া যাবে না। এই যে চোখ খুললে, এই যে আমাদের হিউম্যান বডি, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা, এই যে আজ্ঞা চক্রের চোখটা যেদিন ফুটে যাবে সেদিন দেখতে পাবো প্রত্যেকটা মানুষই হলো ভগবান। এভরি ম্যাটার ইজ গড, এভরিথিং গড, দ্যাট ম্যান ইজ গড। এই মস্তিষ্কটা তৈরি হওয়ার জন্যই হরিনাম। মজাটা কোথায় জানো বাবা? সেই হরিনামটা করে তালি দিয়ে গাইতে হয়। এই যে করতাল, করতাল, করতাল মানে বাড়ির করতাল নয়, করতাল। এই কেন গাওয়া হয়? খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আমাদের যত এন্ড পয়েন্ট, শরীরের যে হিউম্যান বডিটা আছে, সমস্ত এন্ড পয়েন্ট, শেষ পয়েন্টগুলো আমাদের এই হাতের উপরে। কারোর প্যারালিসিস হলে দেখবেন এই হাতে ম্যাসেজ করানো হয়, হয় না? পায়ের তলায় ম্যাসেজ করানো হয়, হয় না? খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, কেউ যদি অজ্ঞান হয়ে যায়, আমার মায়েরা কি করেন, সঙ্গে সঙ্গে কি কোনো অক্সিজেন নিয়ে এসে নাকে চেপে ধরেন, ধরেন কি করেন? তাড়াতাড়ি এই আমাদের কনিষ্ঠ আঙুলটা কামড়িয়ে নিয়ে নেওয়া হয়। কেন? এটা যদি কামড়ানো হয় আমাদের ভেনের সঙ্গে সম্পর্ক। এই যে হাতে তালি দেওয়া মানে সমস্ত হিউম্যান বডিগুলো, গ্ল্যান্ড গ্রোথগুলো ভালো থাকে। আর যত আমাদের হিউম্যান বডিটা ভালো থাকবে ততই আস্তে আস্তে আমাদের ভিতরটা তৈরি হয়ে যাবে। আর ভিতর তৈরি হওয়া মানে সংসার ভালো হবে, সংসার ভালো হলে সমাজ ভালো, সমাজ ভালো রাষ্ট্র, রাষ্ট্র মানে পৃথিবী। আর সেই ভালো দিন আছে, চিন্তা ভাবনা করবেন আপনারা। যে কারণে নিমাই চাঁদের প্রকৃত কীর্তন যদি আমরা করতাম, মহামানবদের আদর্শ যদি মানতাম, তাহলে সমাজ ব্যবস্থার এই হাল হতো। যাক, আজকের মজার কথা কোথায় জানেন? আমার সেই যে ব্রাহ্মণী আর ছোট্ট ছেলেটা বসে বসে হরিনাম গায়, আর হরিনামে আস্তে আস্তে নয়ন ধারা বয়ে যায়। নয়ন ধারার সাথে সাথে বাচ্চার ছোট এই ছেলেটা মা, মা কাঁদছো কেন? মা তখন বোঝায়, ওরে রাম, তুই একদিন বুঝতে পারবি হরিনামে কি আছে। যেদিন মরে যাও সেদিন জানি ওই হরি হবে তোর আপন। আয় না, বসে বসে আমার সঙ্গে একটু গান। কোলের উপরে বসিয়ে ছোট্ট ছেলেটাকে নিয়ে হরি নাম গায়। কখন যে নয়ন ধারা বয়ে যায় আপন মনে, এই নয়নের ধারার সাথে সাথে রাধা রাধা রাধা, ধারা মুখে রাধা, ধারা রাধা। আপন মনে কৃষ্ণ নাম গায়, আপন মনে রাধা নাম, রাধা 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 রাধা। হে হে, হরি হরি, রাধে 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 বল, কৃষ্ণ 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 বল, রাধে 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 বল, কৃষ্ণ 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 বল, রাধে
রাধে রাধে বল তাই গৌর হরি হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ বল রাধে 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 বল কৃষ্ণ 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 বল রাধে 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 বল কৃষ্ণ 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 বল রাধে 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 বল কৃষ্ণ 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 বল রাধে 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 বল কৃষ্ণ 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 বল জয় জয় রাধা রানী কি, জয় কৃষ্ণচন্দ্র কি, জয় মদন মোহন কি, জয়। গিরিধারী লাল কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। ওদের তিনজনার দশা কি? হাত তোলো তিনজনের দশা হলো চোখের জলে বুক ভেসে যায়। এমনি করে যখন দিন কেটে যায়, ওই রাস্তা দিয়ে একটা চোর হেঁটে যায়। চলুন লীলাটা ছোট করে আমরা শুনে নেবো। মজা প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা কেউ যাবেন না, প্রসাদের ব্যবস্থা আছে। আমি প্রথম থেকে বলেছি, আবারও বলবো, অনেক বাবা, আমার বাবা ঠাকুররা অনেক কষ্ট করে এখানে ইয়ং জেনারেশনের কাছে আমি শত কোটি প্রণাম জানাই। আর বিশেষ করে আমি বলতে বাধ্য, এটা মেদিনীপুরের মাটি, এটা অন্য কোনো ডিস্ট্রিক্ট নয়। মেদিনীপুরের মাটিতে যেখানে যাই একটা মজার জিনিস পাই। 10 জন মানুষ যদি হরিসভায় থাকে, অন্তত 100 জন প্রসাদ পায়। কি রাগ করবেন না কথাটা? আমি অনেক হরিবাসরে দেখেছি, হয়তো বসে আছে হরিবাসরের 2000 মানুষ, কিন্তু 10,000 লোকের অ্যারেঞ্জ থাকে। হরিনাম শুনে জানি না কতটুকু কি হবে, সেটা পরের কথা, কিন্তু প্রসাদ না নিয়ে কেউ যাবে না। আমি হাতে ধরে পায়ে ধরে ভিক্ষা চেয়ে বলবো, আমার বাবা ঠাকুরটা অনেক কষ্ট করে হরিবাসর। এই দেখুন, আমরা হলাম চিটিং বাস, যেটা গোদা বাংলা কথা। 3 ঘন্টায় আমরা 60-70-80 হাজার টাকা নিয়ে চলে যাই। তবে অত টাকার কীর্তন নিয়ে আমি নই, আর অত টাকা দাবিও আপনাদের কাছে কোনোদিন করিনি আর করবো না। মরার আগের দিন পর্যন্ত আমার মুখের কথাগুলো আপনারা প্রত্যেকটা স্টেজে শুনে নেবেন। আমার সব থেকে একটা বড় কষ্ট হয়, দুঃখ হয়, আপনারা সারা বছর ভিক্ষা করে 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 একটা ভান্ডার তৈরি করেন তো? এই বলুন না, আজকের এই হরিবাসরটা করার জন্য আপনারা সারা বছর, বিশেষ করে আমার এসে দেখলাম যে কটা আমার বন্ধুর আমার চোখে পড়েছে, যে কটা হরিবাসরের সঙ্গে ইনভলভ আছে, সবটা ইয়ং ছিল, সব কটা ইয়ং ছিল। আমার মায়েরা যারা যুক্ত আছেন, আজকের আমি অনুরোধ করব, আপনারা এই হরিবাসরকে তৈরি করছেন। আমরা তো ব্যবসায়ী কীর্তনিয়ারা, ব্যবসার মাধ্যমে আমরা আনন্দ দিয়ে চলে যাব। আপনারা কীর্তনের কি বুঝবেন কি বুঝবেন না, আমাদের ওটা জানা লাগে না। আমাদের জানা লাগে একটা জায়গায়, কি আমরা টাকাটা কিসে পাও। আমি অনুরোধ করবো, আমি সেই কীর্তনিয়া নই। আমি প্রত্যেকটা হরিবাসর একটা বড় কষ্ট হয় যে আপনারা এত কষ্ট করে হরিবাসরগুলো নির্মাণ করছেন, অন্তত কিছু একটু নিয়ে যান, এবং নিয়ে যাওয়ার সাথে সাথে অন্তত সমাজটাকে একটু সুস্থ রাখার চেষ্টা করুন। সমাজ সুস্থ রাখার জন্য নিজের সমাজটাকে গুছাতে হয়। যাক, অনেক গল্প আছে, তাহলে লীলাটা শেষ করতে পারবো না, লীলাটা একটু এগিয়ে যাই। লীলা শেষ হবে না, লীলার একটা পরিণতি আছে। কি কোনোদিন কোনো লীলা শেষ হয় না। চলুন, মজাটা কোথায় জানো মা? বসে বসে যখন কাঁদতে শুরু করেছে, বনের ভিতরে তো ওদের একটা ছোট্ট কুটির আছে, আর ওই পাশ দিয়ে একটা চোর যায়, নাম তার হরিদাস। মজাটা কোথায় দেখুন, নামে হরিদাস, কিন্তু সে চোর। বিষয়টা কি জানেন? ওর মা নেই, বাবা নেই, ছোটবেলা বাবা মাকে হারিয়েছে। একটা কথা জানবেন, যার ছোটবেলায় বাবা মা হারিয়ে যায় না, আর আপনজন আর কেউ থাকে না। আমি আপনাদের কষ্ট দিতে চাই না, একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে বাবা মায়ের উপরে কোনো ভগবান নেই। যদি কোনোদিন কোনো ভগবান বলে কিছু থেকে থাকে, তবে মা। যত ভগবান বলে যদি কিছু থেকে থাকে, তবে বাবা। বাবা মায়ের মতো কাছের মানুষ জীবনে খুঁজে পাবেন না। অনেকে বলে আমার বাবা বেঈমান। কেন? বাবা ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে, আমাদের কিছু দেয়নি। বাবা বড় ভাইয়ের নামে লিখে দিয়েছে, আমার কিছু দেয়নি। মেজ ভাইয়ের নামে লিখে দিয়েছে, আমাদের কিছু দেয়নি। সম্পত্তির জন্য বাবা মাকে ভালোবেসো না গো। পৃথিবীতে জানবে মা মা, বাবা বাবা। কারুর একটু সম্পত্তি বেশি দিলে আমরা কষ্ট পাই, কিন্তু ভেবে দেখবেন এই জগতে বাবা মায়ের মতো কাছের মানুষ হয় না। কোন ছেলেটাকে সম্পত্তি লিখে দিয়েছে, ভালো করে ভেবে দেখুন, তার কাছে হয়তো বাবা খাচ্ছে, বাবা মা থাকছে, কিন্তু দেখবেন রাত যখন 12টা বেজে যায় না, ওই বাবা মা সেই ছেলের ঘরে বসে বসে একটাই কথা বলে, আমার 8 ছেলেগুলোকে তুমি দেখো ভগবান। এই জগতে জানবেন মায়ের মতো আপন হয় না, বাবার মতো কাছের মানুষ বাবা। সবাই ভুলে যাবেন, মা বলবে না। সবাই ভুলে যাবে, তোমার কাছের মানুষ বাবা বলবে না। অকালে যারা মাকে হারায়, বাবাকে হারায়, তারা জানে মা বাবা কত অমূল্য সম্পদ। হরি বল, হরি বল।
এই জন্য একজন বিদেশি কবি বলেছিল জানেন, লাইফ ইজ ডার্ক উইদাউট ফাদার এন্ড মাদার। একটা মানুষের কাছে তখনই অন্ধকার হয়ে যায় যদি সে অকালে মাকে হারায়। একটা মানুষের কাছে অন্ধকার হয়ে যায় সে যদি অকালে বাবাকে হারায়। আমরা কাছে পেয়েও বুঝি না গো। আজ হরিবাসরে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা ইয়াং জেনারেশনের কাছে হাতে ধরে পায়ে ধরে বলবো, বাবা মার মতো কাছের মানুষ পাবে না। দেখো না, যেদিন তোমার একটা বড় রোগ হয়, যেদিন তুমি জ্বরে কাতরাতে থাকো রাত্রে, ডাক্তার এসে ওষুধ দিয়ে চলে গেল, দেখবে সারা রাত সবাই ঘুমিয়ে পড়বে, তোমার দুটো মানুষ ঘুমাবে না। হরি বল, হরি বল। সারা রাত মাথার কাছে বসে থাকে ওই দুটো মানুষ, রাত জাগা পাখির মতো। গেলে কাশী বৃন্দাবনে, দিন কাটালে তীর্থস্থানে, মন্দিরেতে বসলে ধ্যানে, করলে কত দান, তাতে খুশি হয় না ভগবান। হরি বল, হরি বল। ঘরে তোমার পিতামাতা, তাদের সেবা করো, দেব দেবতা পিতামাতা মা বাবা বাবা বাবার মতো কাছের মানুষ পাবে না, মায়ের মতো কাছের মানুষ নেই গো। এই যে দেখেছেন আমার মায়েরা এখানে আজকে যারা বসে আছেন, ভেবে দেখবেন আপনারাও বাবা মাকে ছেড়ে একটা পরের বাবা মাকে বাবা মা বলছেন। শুনতে খারাপ লাগছে না, কিন্তু এটা চরম সত্য। ভেবে দেখবেন নিজের রক্ত দিয়ে যে মা মানুষ করলো, কালের নিয়মে, প্রকৃতির নিয়মে, এই সমাজের নিয়মে আপনি এলেন একটা স্বামীর হাত ধরে পরের ঘরে, তাই না বলুন? স্বামীর বাবাকে বাবা বলছেন, স্বামীর মাকে মা বলছেন, কর্তব্যের জায়গা, দায়িত্বের জায়গায় দায়িত্ব পালন করছে, কিন্তু দেখবেন মাকে বলতে পারবেন কোনদিন বাবাকে বলতে পারবেন না। প্রত্যেকটা মায়েরা এখানে যারা বসে আছেন ভেবে দেখবেন, মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, দেখবেন একটু খাবার নিয়ে, একটু ভালো মিষ্টি মিষ্টান্ন নিয়ে, একটু একটা বস্ত্র নিয়ে যাচ্ছে, এবং কোথায় যাচ্ছিস? আমার মা বেঁচে আছে। ও হরি বল, হরি বল। যদি মা মারা যায়, বাবাটুকু যদি থাকে, এই কোথায় যাচ্ছিস? আমার বাবা বেঁচে আছে, একটু বাবাকে দেখে, ওইটুকু তো আছে। যেসব মায়েদের দেখবেন বাবা মারা যায়, মাটুকু বেঁচে থাকে, ঘন ঘন মনে হয় মায়ের কাছে যায়, একটু মায়ের কাছে যায়, একটু মাকে মা বলে যায়। একবার মায়ের কোলে বসে একবার যদি মা বলা যায়, তার মতো সুখ যেন দুনিয়াতে নাই। দেখবেন যে ওই মাটা যেদিন হারিয়ে যায়, যেদিন মা হারিয়ে যায়, দেখবেন আমি লক্ষ্য করে দেখেছি তো, শ্মশান ঘাটে বসে বসে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ রে মা, আমি তোর মুখে শুধু এই মাটুকু শুনবো বলে আসতাম, তুই আমাকে মা বলবি, আমি তোকে মা বলে ডাকবো, এইটুকুর জন্য আসতাম রে মা, আজ আমায় হারিয়ে গেল। যেদিন শ্রাদ্ধাদি ক্রিয়া হয়, সেদিন প্রত্যেকটা মায়েরা বাপের বাড়ির দরজার কাছে কাঁদতে কাঁদতে একটাই কথা বলে, আমার বাবা নেই, আমার মাও হারিয়ে গেল, আমার ভাই ভালো, ভাজ ভালো, সংসার ভালো, সবাই ভালো, কিন্তু আর আমি যেখানে আমার মা নেই, যেখানে আমার বাবা নেই, বলেন আমি কোথায় এসে শান্তি পাবো? এ জগতে জানবেন বাবা মায়ের কোলের মতো অত শান্তির জায়গা কোথাও নেই। যাদের অকালে হারিয়েছে তারাই জানে হারানো কত যন্ত্রণা। আমার ওই হরিদাসের ঠিক তেমন তো, মা নেই, ছোটবেলা বাবা মাকে হারিয়েছে, পরের দরজায় গিয়ে ভিক্ষা চেয়েছে, 2 দিন দিয়েছে, 4 দিন দিয়েছে, 1 সপ্তাহ দিয়েছে, তারপর দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। পেটের জ্বালা বড় জ্বালা, যে কারণে আজকের চোর হয়েছে জানেন, মানুষের ঘরে গিয়ে চুরি করে আজকের কোন রকমে জীবিকা। রাস্তা দিয়ে যখন হরিদাস যায়, যখনই শুনতে পায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ,
ভেতরে জাগে কৃষ্ণ নামের বন্যা, কিন্তু মনে হয় ওদের মতো হরিনাম করলে তো আমার পেট ভরবে না। আমি চোর, আমি চুরি করেই তবে জীবিকা নির্বাহ করি। আমার মা নেই, বাবা নেই, তাহলে আমাকে কে খেতে দেবে? কিন্তু প্রতিদিন রাস্তা দিয়ে ওই হরিনাম শুনে শুনে চলে যায়। একদিন একটা মজা বেঁধে গেল। মজাটা কি জানো? ওই রাজার কয়েকজন লোক এসে ব্রাহ্মণের দরজায় দাঁড়িয়ে বলছে, এই যে ঠাকুরমশাই, রাজার বাড়িতে একটা কালী পূজা হবে, এই যেমন কালী পূজা হয়েছে, এই রাজার বাড়িতে একটা কালী পূজা হবে, আপনি একটু কালী পূজাটা পূজা করে দেবেন। জমিদার কৃষ্ণচন্দ্রের বাড়িতে